রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে আজব ঘটনা সংঘটিত হয়েছে। এই নিয়ে সমস্ত রামকৃষ্ণনগর জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। একাংশ লোকের মতে এটা ভূতের তাণ্ডব। গতকাল অর্ধশতাধিক ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়েছিল, ফের আজ আনুমানিক শতাধিক ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। তারপর তাদেরকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩-৪ জন ছাত্রছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এ নিয়ে রামকৃষ্ণনগরের প্রাক্তন ছাত্ররা রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান অধ্যক্ষকে তারা বলেন যে কোনো প্রয়োজন পড়লে তাদেরকে বলার জন্য। স্কুলের অধ্যক্ষ মহোদয় বলেন উনি উচ্চ পদাধিকারীকে জানিয়েছেন এবং ছাত্রছাত্রীর অজ্ঞান কিভাবে হলো সেটা উনি ঠিকভাবে বলতে পারছেন না। চিকিৎসকরা ভালোভাবে বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। ডাক্তারদের সাথে কথা বলে জানা যায় এটা গণহিস্টেরিয়া। স্থানীয়রা দাবি করেন যে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই শোচনীয়। ডাক্তারের অভাব, অক্সিজেন সিলিন্ডারের অভাব এবং বেডের অভাব। বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ঠিক করার জন্য দাবি জানান তারা। এদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হন বিধায়ক। রামকৃষ্ণনগর পৌরসভার ওয়ার্ড কমিশনারদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে দেখে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন এবং ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এই নিয়ে বিধায়ক বলেন আগামী লোকসভা ইলেকশনের আগে রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজের কাজ আরম্ভ হবে এবং তখন ডাক্তারের অভাব হবে না। আর আপাতত রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রকে কিভাবে উন্নত করা যায় তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আমরা সকল এখানে রামকৃষ্ণনগরের যত প্রাক্তনী আছেন সবাই আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে, কথা বলতে, কারণ আমরা জিনিসটা জানতে ছিলাম যে ব্যাপারটা কি। রামকৃষ্ণনগর বিগত দুদিন থেকে, রামকৃষ্ণ বিদ্যাপীঠের বিগত দুদিন থেকে যেভাবে ছাত্ররা মানে অজ্ঞান হচ্ছে সেটা নিয়ে হাহাকার পরিস্থিতি রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে। রামকৃষ্ণনগর এলাকায় হসপিটালের বেড নেই, হসপিটালে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সব স্টুডেন্টরা। ঠিক আছে, অনেককে রেফার করেছে, আজকে 2জনকে রেফার করেছে, কালকে 50 জনের মতো মানে এই রোগে আক্রান্ত হয়েছে। সবাই বলছে, ডাক্তাররা যারা বলছে এটা রোগ, এটা গণহিস্টোরি বলে একটি রোগ। এইটার কারণে ডক্টররা বলছেন। আমরা এখন এলাম বিদ্যাপীঠে এলে আসার পর আমি স্যারের সাথে কথা বললাম। স্যার বললেন যে এইটা সকালবেলা খাওয়ার প্রবলেমের জন্য, মানে খালি পেটে এসেছে সবাই গুণ উৎসবের জন্য, এইটার জন্য হতে পারে। মানে এক্স্যাক্ট কি ঘটনা এটা স্যারও বলতে পারছেন না। তবে ডাক্তারদের মতে এইটা একটা ভাইরাস রোগ। হ্যাঁ, এখন দেখা যাক। আমরা আমাদের দাবি এইটা যে অ্যাটলিস্ট 7 দিনের জন্য বিদ্যাপীঠ বন্ধ দেওয়া হোক, কারণ এই ধরনের সিচুয়েশন যখন আছে অনেক আগেই বন্ধ, মানে কালকে যখন ঘটনা হয়েছে 50 জনের মতো আক্রান্ত হয়েছে অলরেডি দেখা গেছে। আমার মতে আজকেই এইটার স্টেপ নেওয়া দরকার ছিল, কিন্তু নেওয়া হয়নি। আজকে আবার সেম ঘটনা ঘটেছে। ঠিক আছে, যেটা হয়েছে তো হয়েছে, এবং স্যারের বিদ্যাপীঠের কর্তৃপক্ষের প্রয়োজন যে ওনাদের বাড়িতে যাদের এই ধরনের ঘটনা ঘটেছে ওনাদের বাড়িতে খবর নেওয়া, ওনারা সুস্থ আছেন কিনা সুস্থ না এই ব্যাপারে জানা বিদ্যাপীঠের। এবং রামকৃষ্ণনগর হসপিটাল এবং অ্যাডমিনিস্ট্রেশন রামকৃষ্ণনগর, আমি এটাই বলতে চাই, রামকৃষ্ণনগর হসপিটালে কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি নেই, বেড নেই, অক্সিজেন নেই। মানে আমাদের রামকৃষ্ণনগরের অনেক মানে গরিব মানুষ আছে যারা ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারছে না, কিন্তু রামকৃষ্ণনগর হসপিটালে এই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই। আমরা অনেক ধরনের অনেক কিছু রামকৃষ্ণনগরে চাই, কিন্তু হসপিটালের ব্যাপারে কেউ কথা বলে না। রামকৃষ্ণনগর হসপিটালে অক্সিজেনের অভাবের জন্য স্টুডেন্টরা আজকে অক্সিজেন নিতে পারছে না। অক্সিজেন সিলিন্ডার নেই রামকৃষ্ণনগর হসপিটালে দেওয়ার মতো। অ্যাম্বুলেন্সের মধ্যে উঠিয়ে তারপর অক্সিজেন স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হচ্ছে। হসপিটালের মধ্যে অক্সিজেন নেই, হসপিটালের স্টাফ নেই। এখন এই ধরনের একটা এত বড় মানে একটা ইমার্জেন্সি রামকৃষ্ণনগরের মধ্যে ঘটেছে দেখে আজকে আমরা জানতে পারছি যে রামকৃষ্ণনগর হসপিটালের কি অবস্থা। না হলে আমরা জানতেই পারতাম না রামকৃষ্ণনগর হসপিটালের কি অবস্থা আছে। আমি এটাই মানে করব আমাদের লোকাল এমএলএ বিজয় মালাকার দাদাকে এবং আমাদের যারা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন অফিসাররা, ওনাদেরকে বলবো রামকৃষ্ণনগর হসপিটালে বিশেষভাবে নজর দেওয়ার জন্য। এবং রামকৃষ্ণনগর বিদ্যাপীঠকে বলবো যদি কোনো ধরনের যে ঘটনাটা ঘটেছে এইটার সুবিচার যাতে হয় স্টুডেন্টসদের, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যদি কারো ক্ষয়ক্ষতি হয়ে থাকে ওইটার মানে দায়বদ্ধতা মানে বিদ্যাপীঠ কিভাবে নেবে বিদ্যাপীঠ কর্তৃপক্ষ জানবে। আমরা এটাই দাবি করবো 7 দিনের জন্য বিদ্যাপীঠ বন্ধ থাকুক যতক্ষণ পর্যন্ত সিচুয়েশন ঠিক না হচ্ছে।
বিদ্যাপীঠ কর্তৃপক্ষরা আপনাদেরকে বলেছেন 7 দিনের জন্য বন্ধ রাখবেন ওনারা? না, ওনারা কিছু বলেননি। এটা আমাদের লোকাল জনগণ যারা আছে, আমাদের এক্স স্টুডেন্ট যারা আছে, আমাদের দাবি যে বিদ্যাপীঠ 7 দিনের জন্য বন্ধ হোক, সিচুয়েশন ঠান্ডা না হওয়া পর্যন্ত। না হলে কালকে যদি আবার হয়, এটা লাইব্রেরিটিকে নেবে। এই যে বাচ্চারা যেভাবে অজ্ঞান হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি জন্য অজ্ঞান হচ্ছে? আমরা দেখুন, স্যারের সাথে আমরা কথা বলেছি, কিন্তু এক্স্যাক্টলি তো এখনো ওনারাও বলতে পারছেন না কিসের জন্য ঘটনা ঘটছে। ওনারা বলছেন একটা ভাইরাসের জন্য এই ধরনের ঘটনা ঘটছে, একটা রোগ এইটা, প্লাস ওনারা খাওয়া দাওয়া করেননি সকালবেলা, ওইটার জন্য হতে পারে, এই ধরনের কথা ওনারা বলছেন আর কি। এক্স্যাক্ট এখনো কি ব্যাপার সেটা নিয়ে এখনো মানে খুলাসা হয়নি। পেশার দেওয়ারা নিজেরা 1 বছর কোনো সুরত 1 বছর করার পরে রিজাইন দিয়ে 5 বেস প্র্যাকটিসে যায়, এটা একটা বিরাট কারণ। এলাকি এটা আস্তে আস্তে আপনারা জানেন আসামে ডক্টরের অনেক কমি ছিল, কিন্তু এই সরকার আসার পরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে মেডিকেল কলেজ করছে। মেডিকেল কলেজ করার সঙ্গে সঙ্গে ডক্টররার সংখ্যাও বাড়ছে, কিন্তু তারপরেও যতজন ডক্টরের দরকার আমাদের আসামে, অতজন ডাক্তার করার যে আমাদের যে কলেজের ব্যবস্থা, এই কলেজের ব্যবস্থা নেই। আগামী দিনে আরো 4-5 বছর লাগবে আসামের ডাক্তারের পার্মানেন্ট সলিউশন হওয়ার জন্য। আপনারা জানেন এখন অবধি প্রায় 11টা মেডিকেল কলেজ আসামে হয়েছে, আরো 4-5টা পাইপলাইনে আছে। আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজও শীঘ্রই এমপি ইলেকশনের আগে শিলান্যাস হবে, হওয়ার পরে ধীরে ধীরে হবে। এর মধ্যে বাস্তব কথা, আমাদের অনেক এখানে নিজেরারও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন। আপনারা জানেন ডাক্তাররা ডিগ্রি নেওয়ার পরে মোটামুটি ভালো জায়গায় যদি পোস্টিং না পায়, তাহলে 1 বছর করে ডাক্তারি ছেড়ে দেয়, প্রাইভেট প্র্যাকটিসে চলে যায়। এটা একটা বিরাট সমস্যা। তার লাগে যারা ডাক্তারি করছে বা আমাদের এই আত্মীয় স্বজন ভাই বন্ধুরা যারা ডাক্তার হচ্ছে, ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করতে লাগবে যে আপনারা জনগণের সেবার জন্য সরকার আপনাদেরকে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ডাক্তার বানায়, ওরা যাতে জনগণের সেবা করেন, এই আহ্বানটুকু রাখতে পারবো। বেশি তো কিছু করার থাকবে না আমাদের হাতে, কারণ আজকের যে পরিস্থিতি ছিল, আজকের পরিস্থিতিতে দেখা গেছে 50 থেকে 60 জন ছাত্রছাত্রীরা তারা শ্বাসের কষ্ট নিয়ে ভুগছে, কিন্তু ডাক্তার একজন ডাক্তার কোন দিকে? ঠিক আছে, একটা তো এটা তো আমি বললাম, এখানে ডাক্তারের সমস্যা আছে রামকৃষ্ণ, একটা না, একসঙ্গে যখন 50-60 জন স্টুডেন্ট আসবে, এখানে তো 2-3 জনের উপরে ডাক্তার থাকবে না, এটারই ব্যবস্থাও নেই। 3 জন ডাক্তার থাকলে এই সমস্যা হবে, কারণ একসঙ্গে যখন 50-60 জন আছে সমস্যা হবে। আর এটা তো আমি অস্বীকার করিনি, ডাক্তারের সমস্যা আছে। আপনারা জানেন আমাদের দুর্লভচড়াতেও ডাক্তারের সমস্যা আছে, ঠিক আছে, এখন দুর্লভচড়াতে 3 জন আছে, কিন্তু এখানে রামকৃষ্ণনগর যতজন ডাক্তারের দরকার এই ততজন ডাক্তারের ব্যবস্থা নেই। অনেক সময় কি হয় বললে অন্যরকম বিষয়, তো মানে খালি বাড়ি ডাক্তার থাকতে চায়, বাকি জায়গায় ডাক্তার থাকতে চায়, রামকৃষ্ণনগর ডাক্তার চায় না। এটারও কি কারণ আপনারাও জানেন, এখানে সব লোকাল মানুষ, সব সাংবাদিক হলেও আপনারা এখানে লোকাল লোক। আশপাশে দেখবেন সব জায়গায় গ্রামের হসপিটালে ডাক্তার থাকতে চায়, পিএইচসি ডাক্তার থাকতে চায়, কিন্তু রামকৃষ্ণনগর ডাক্তার আসলে থাকতে চায় না। এটাও মানে বললে বহুত বিষয় থাকে।